আজকে সেই নন্দের নন্দন নবদ্বীপে এসে গোড়ারাই হলো। সেই গোড়াচাঁদ আমার নবদ্বীপ থেকে ওরে আমার এই বাংলার মাটিতে প্রভু আমার আসে। একটা ভগবান বাংলায় আবির্ভূত হয়নি, একজনও নয়। কৃষ্ণ আবির্ভূত হয়েছে দক্ষিণে, রামচন্দ্র আবির্ভূত হয়েছে অযোধ্যায়, কিন্তু প্রাণের অবতার আমার প্রাণের ঠাকুর শ্রীমতী রাধারানীর ভাবকান্তি বিলাস নিয়ে এই বাংলার মাটিতে জন্ম নিয়েছে, আবির্ভূত হয়েছে। আজকে সেই গৌরকে অপমান করা হচ্ছে, আজকে সেই গৌরের হরিনামকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, হরিনামের আসরে সিনেমার সুরে গান করা হচ্ছে। একে ধিক্কার জানানোর এখনই সময়। ধিক্কার জানানোর নামই হচ্ছে সাধন ভজন। প্রভু আমার যখন পদ্মা নদী দিয়ে আসে, ওই পদ্মা পার দিয়ে ডিঙ্গামানিক নামক জায়গা দিয়ে, আমি স্পেসিফিক বলে দিচ্ছি আপনাদের, ডিঙ্গামানিক কেন ওই জায়গার নাম হলো, গোধূলি লগ্নে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাটি ছেড়ে বাংলার মাটিতে আসছিলেন হেঁটে হেঁটে। সেই অপূর্বময় রূপ, সেই রূপের গোধূলি লগ্নে ওই রূপ যেন সূর্যটা লাল হয়ে গেল, তদ্রূপ সূর্যের আলো যেন লজ্জা পেয়ে যায় গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ দেখে। গৌরাঙ্গ মহাপ্রভু নামাবলী গায়ে যখন এই পদ্মা নদীর পারে আসে, আসার সাথে সাথে একটা ডিঙ্গি নৌকা ভেড়ে, এই ডিঙ্গি নৌকার মধ্যে প্রভু আমার উঠে বসে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একটা কাঠের নৌকায় উঠে বসলেন। এই জীবকে রক্ষা করবার জন্যে বাংলার মাটিতে প্রথম এসেছে। গৌরকে জিজ্ঞেস করেছিল তুমি কোথায় যাও? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে আমি আমার দেশের বাড়িতে যাই। এই বাংলা হচ্ছে গৌরের দেশ। যখন প্রভু ওই ডিঙ্গিতে বসে, একটা কৃষক পিছন থেকে বলে উঠলেন, কে গো তুমি ডিঙ্গির মধ্যে মানিক বসা? একটা মানিক যেন ডিঙ্গির মধ্যে বসে রয়েছে। কে তুমি? তুমি কার ঘরের সন্তান? কোন মা কোন বাবা তার বুকে পাথর বেঁধে এমন সন্তানকে রাস্তায় ছেড়ে দিয়েছে? সচী মাতাকে ছাড়তে চায়নি গৌরকে, তথাপিও বিশ্ববাসীর শান্তির জন্যে, এই জীবকে রক্ষা করবার জন্যে সচী মাতা বুকে পাথর বেঁধে পরের মাকে মা বলবো, পরের ঘরের বিছানায় ঘুমাবো, পরের খাবার খাবো। আমি তো হচ্ছি নিমাই, আমি তো তোমার একার নয়। নিমাই বলেছিলেন তার মাকে, মা যদি নিমাই নিমাই বলে ডাকো তাহলে একটা নিমাইয়ের মা হতে পারবে, আর এই বদনে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো তাহলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মা হয়ে যাবে। তখনই নাম হলো সচী মাতা। যারা যারা সচী বলবেন সাথে মাতা বলতে হয়, মানে মা আমাদের সকলের মা হয়ে গেল। অধিকার দিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু, বলেছেন এই বদনে যদি তুমি কৃষ্ণ বলো তাহলে এই সকল জীবের মা হয়ে যাবে, আর নিমাই বলে ডাকলে একটা নিমাইয়ের মা হতে পারবে। গৌর যখন ডিঙ্গি নৌকায় বসে বসে পার হয়, পদ্মা মা আমার যেন লম্বা হয়ে গেল। ডিঙ্গামানিক জায়গা দিয়ে পার হয়েছিল, ডিঙ্গামানিক নামক জায়গা দিয়ে যখন পার হলেন, কোথায় আসবেন? ঢাকা দক্ষিণ শ্রীহট্ট, সিলেটে ঢাকা দক্ষিণ শ্রীহট্ট এই জেলায় জগন্নাথ মিশ্রের বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু আসছেন। যখন এই নিমাই আসবেন, ওই ডিঙ্গি নৌকা, কাঠের ডিঙ্গি নৌকার মধ্যে মানিক বসে রয়েছে। এইরূপভাবে গোধূলি লগ্নে এই পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। পদ্মা মা যেন আড়াআড়ি না হয়ে পদ্মা মা লম্বা হয়ে গেলেন। লম্বা হয়ে যাওয়া একটা নদী কখনোই শেষ করতে পারবেন না। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, পদ্মা তুমি এমন করছো কেন? তুমি যদি লম্বা হও তাহলে যে আমি যেতে পারবো না আমার বাড়িতে। আমার বাড়িতে যদি না যেতে পারি তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি পদ্মা মা জানো না আমি যে বৈষ্ণবের পদধূলি গায়ে মাখার জন্য নবদ্বীপে এসেছি, ওই বৃন্দাবন ছেড়ে আমার প্রাণের সেই শক্তি, আমার প্রেমময় গুরুদেব শ্রীমতী রাধারানীকে মিলিত হয়ে আমি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছি। তবে তুমি যদি লম্বা হয়ে না যাও, আড়াআড়ি না হও, তাহলে যে আমার ওই শ্রীহট্টতে হাজার হাজার বৈষ্ণবের আগমন হয়েছে, আমি যাব কথা শুনেই ওখানে বৈষ্ণবের আগমন হয়েছে, সেই বৈষ্ণবদের যদি দর্শন করতে না পারি মা, তাহলে যে আমার এই বৃন্দাবন থেকে আসা আর সার হলো না, আমার আশার আর মূল্য থাকলো না। আমি যে বৈষ্ণব সঙ্গ করতে যাচ্ছি, আমাকে তুমি বাধা দিচ্ছ কেন? পদ্মা মা বললেন, আমি বহুকাল ধরে প্রবাহিত হচ্ছি,
জীবের যত নোংরায় আমি বয়ে বেড়াই, এই নোংরায় নোংরায় আমি পদ্মামা যেন কালো হয়ে গিয়েছি। তবে আজকে যেহেতু তোমায় পেয়েছি সুন্দর গৌরাঙ্গ রায়, তোমাকে যেহেতু লাভ করেছি, আজকে তোমার কাছে একটা জিনিস চাই, যদি তুমি দান করো তাহলেই একমাত্র তোমাকে আমি ছাড়ব, না হলে অনন্ত অনন্ত বছর পর্যন্ত আমি লম্বালম্বিভাবে বয়ে যাব। গৌর বললেন, তুমি কি চাও বলো। তখন বললেন, আমি আর কিছু চাই না। গৌর বললেন, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নয়, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দান করব, তথাপিও তুমি আমাকে পার হতে দাও মা। বললেন, আমি পার হতে দিতে পারি। আমি রাজার রাজত্ব চাই না, আমি কখনো ওই দৈব দেবতাদের মতো অধিকার চাই না, আমাকে সবাই পূজা দেখ সেটাও আমি চাই না। আমি কি চাই জানো গৌর? আমি তোমার শ্রীপাদ পদ্ম পেতে চাই। তোমার ওই শ্রীমতীর ওই চরণ দুখানি যদি আমার বক্ষ মাঝে তুমি রাখো, তাহলেই একমাত্র তোমাকে আমি ছাড়তে পারি, আর না হলে আমি তোমাকে কখনো ছাড়ব না। কারণ আমি সাধুর মুখে শুনেছি, আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাই তো তোমার চরণের ধুলি দিয়ে যাও আমাকে, তাহলেই তোমাকে আমি ছেড়ে দিব, না হলে তোমায় আমি ছাড়ব না। যখন এই কথা বললেন, প্রভু বললেন, পদ্মামা আমাকে তুমি ঠেকিয়ে দিলে। আস্তে করে পা দুখানি যখন পদ্মার বুকে ঢেলে দিল, নদী ছোট হয়ে যেন পারে চলে আসলো। প্রভু আমার যে মাঝি ছিল, এই মাঝি একজন মুনি। আপনাদেরকে অবহিত করবার জন্যে বলি, এই মাঝির জীবনীটা খোঁজবার জন্যে, আমি ভগবানকে খোঁজবার জন্যে নয়, আমি শুধু সেই সুকৃতিবান জীবটাকে দেখতে চাই, যেই জীবটা আমার গৌরকে পার করেছে। এই জন্য আমি অনেকগুলো গ্রন্থ কিনে সেই গ্রন্থগুলো একটু একটু করে অধ্যয়ন করার চেষ্টা করেছি। করে করে দেখলাম এই মাঝি আর কেউ নয়, এই মাঝি হচ্ছে একজন সত্যযুগের একজন সন্ন্যাসী। সত্যযুগের সন্ন্যাসী যখন নারায়ণকে লাভ করেছিল, তখন নারায়ণের চরণে জানতে চেয়েছিল, সত্য ত্রেতা দাপর কলি তিনটা যুগ আমি দেখতে চাই। তখন তিনটা যুগ দেখেছিল, তখন তার পছন্দ হয়েছিল কলির যুগ। বলেছে, কলির যুগে তুমি যখন গৌর হয়ে যাবে, আমি যেন তোমাকে এই পদ্মা নদী পার করে দেই, আমি সামান্য একটা মাঝি হয়ে ওখানে অপেক্ষা করব। নারায়ণ বলেছিল, সে তো বহু বছর পর কলির যুগ হবে। বলেছে, বহু বছর নয়, গৌরকে পার করবার জন্যে অনন্ত অনন্ত কোটি বছর আমি কুম্ভীপাক নরকে পর্যন্ত থাকতে রাজি, তথাপিও তুমি সেই স্বীকৃতি আমাকে দান করে দাও। মাঝি রূপে এসেছিলেন। মাঝি রূপে এসে মাঝি বেয়ে নিয়ে গেলেন যিনি ভবনদী পার করে দেয়। আজকে সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে পার করে দিচ্ছে সামান্য একটা ভজনযোগ্য একটা মুনি। সেই মুনি বুঝতে পারেনি আজকে গৌর নৌকায় উঠেছে। যখন নৌকাটা পারে থেমে যায়, থামার সাথে সাথে গৌরাঙ্গ মহাপ্রভু সর্বপ্রথম নৌকার থেকে বাম পা দিয়ে সর্বপ্রথম যখন আধো কাদা মাটিতে যখন পাটা রাখে, রাখার সাথে সাথে মাঝি পিছন থেকে ডাক দিল, বলেছে, কে গো তুমি? বলেছে, আমায় তুমি চিনতে পারোনি। মাঝিকে বলছে, আমাকে তুমি চিনতে পারোনি? মাঝি বলেছে, আমার কি হবে তুমি যদি চলে যাও? বলেছে, কেন, তুমি নৌকা বাইবে? বলেছে, তুমি প্রভু যে নৌকায় উঠো সেটা কি আর নৌকা থাকে? তুমি একটু তাকিয়ে দেখো, কাষ্ঠের নৌকা দ্বারা তোমাকে পার করেছিলাম। যখন তুমি নৌকায় পদার্পণ করেছিলে তখন কাঠ দিয়ে তৈরি করা সেই নৌকা, আর এখন নৌকা থেকে তুমি নেমে যাচ্ছ। এখন আমার নৌকার দিকে তাকিয়ে দেখি আমার নৌকা যে স্বর্ণে পরিণত হয়েছে। স্বর্ণের নৌকা দিয়ে কখনো কাউকে পার করা যায় না। এই স্বর্ণের নৌকা যে কেউ কখনো নদীতে বাইতে পারে না। তুমি কে গো? আমি যে তোমাকে দেখতে চাই, তুমি একটু ঘুরে দাঁড়াও। তখন গৌর বলেছিলেন, ঘুরে দাঁড়ানোর সময়টুকু আমার নেই। বলেছে, আমি জানি তুমি কে, তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না। তুমি কে আমি বুঝতে পেরেছি। বলেছে, তুমি কিভাবে বুঝলে? আমি কে তুমি জানো? তুমি কিভাবে বুঝলে? গৌর বলেছেন, আমি সত্যযুগের নারায়ণ।
দাপর যুগের রামচন্দ্র, ত্রেতা যুগের শ্রীকৃষ্ণ, অনন্ত অনন্ত বিশ্বের যত রূপ, সমস্ত রূপ আমার থেকে ছেদন করা হয়েছে। আমি হচ্ছি সেই, আমি এই কুরুক্ষেত্র যুদ্ধ নামক স্থানে আমার প্রিয় ভক্ত অর্জুনকে আমার বিভূতি রূপ দর্শন দিয়েছিলাম। আমি সেই ভগবান পরমাত্মা রূপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে নবদ্বীপে এসেছি। তখন বলেছে, না না, তোমার আসল রূপ এটা নয়, তোমার আসল রূপ আমি তোমার আচরণে বুঝতে পেরেছি, কারণ তুমি হচ্ছ শ্রীমতী রাধারানী। যদি রাধারানী না হও তাহলে নৌকা থেকে আগে বাম পা কেন নামিয়ে দিলে? গৌর বললেন, তুমি আবার আমায় ধরে ফেললে। নারীর জাতির স্বভাব, বাপা আগে চলে দেখবেন। বাম্পা তুমি নামিয়ে দিলে কেন? তুমি বাম্পা যেহেতু নামিয়েছো, তুমি আর কেউ নয়, তুমি হচ্ছ শ্রীমতী রাধারানী। তাই সেই রাধারানী হয়ে আজকে আমাকে এত বড় কৃপা করে তুমি আমাকে ফেলে যাচ্ছ, তুমি কি আমাকে তোমার সঙ্গী করে নিতে পারো না? তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, না, সঙ্গী করে নয়, তুমি এই নদীতে নৌকা বেয়েই যাও। তখন বলেছিল, না গো, আমি নৌকা বেয়ে যাব না, তবে তুমি ক্ষণকাল এখানে অপেক্ষা করো, আমি যে আমার বদনে একবার রাধে রাধে বলে মরতে চাই। তখন বলেছিল, প্রাণ ভরে ডাকো, রাধে রাধে, জয় রাধে। মাঝি তখন লম্ফ দিয়ে নৌকা থেকে নেমে রাধে রাধে বলে চিৎকার করে ওই গঙ্গার, ওই পদ্মা নদীর পারে এই মানিকের যে জায়গা ছিল, এই ডিঙ্গা মানিক নামক জায়গায় শ্রীমতীর সেই পদচিহ্নর মধ্যে গড়াগড়ি দিয়ে চিৎকার করে কাঁদে। বলেছে, হে মাধব, হে নিমাই, হে গৌর, তুমি কৃপা করো, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি আর থাকতে চাই না। বলেছে, তুমি কেন দেহ রাখতে চাও? বলেছে, তোমার এই মধুমাখা নামের সাথে নিজেকে যুক্ত রাখবো বলে। তুমি যদি রাখতে চাও, নিজেকে যদি যুক্ত রাখতে চাও, ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠর চেয়ে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে একজন হবে মুক্ত, কোটি মুক্তর চেয়ে শ্রেষ্ঠ এক কৃষ্ণ ভক্ত। গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃততে 41 এবং 42 নম্বর শ্লোকে আলোচনা করেছেন, এই শ্লোক পাঠ করেছেন। ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠর চেয়ে এক জ্ঞানী শ্রেষ্ঠ। গৌর বিভাজন করে দিলেন, বিভাজন করেছেন আমাদের কিভাবে? ধর্মচারী যারা ধর্মের আচরণ করছে তাদের মধ্যে অনেক কর্মনিষ্ঠতা রয়েছে। এটা খেও না, ওর কাছে যেও না, ওকে ধরো না, জাত চলে যাবে, ওর কাছে ঘুমায়ও না, ওর সাথে চলবে না। আপনারা যারা যারা প্লেনে উঠেছেন তাদের কাছে একটি প্রশ্ন, যারা প্লেনে জার্নি করেছেন, যারা প্লেনে উঠেছেন, তারা একদিন প্লেনের জানালার পাশে টিকিট কাটবেন। অর্থাৎ প্লেনে যখন আপনি বুকিং দিবেন, তখন ওই এয়ারপোর্টে গিয়ে, প্লেনের টিকিট তো আমরা অনলাইনে নিয়ে থাকি সবাই, তখন সিরিয়াল করা যায় না, সিরিয়ালটা করে এয়ারপোর্টে গিয়ে 3 ঘন্টা আগে যেতে হয়। এয়ারপোর্টে গিয়ে যখন আপনি 3 ঘন্টা আগে লাইনে দাঁড়াবেন, তখন আপনাকে টিকিট দিবে। ওই টিকিটটা নেওয়ার সময় একটু কৃপা করে বলবেন যে, বাবা আমাকে একটু জানালার পাশে দিয়েন, আমি জানালার পাশে একটা সিট চাই, তাহলে আপনাকে দিবে। আমি চেয়েছিলাম, আমাকে দিয়েছে। জানালার পাশে সিট আপনি কেন নেবেন? আকাশটাকে দেখার জন্য। আমরা যেটা দেখছি এটা আকাশ নয়, এটাকে যখন ভেদ করে প্লেনটা উপরে চলে যায়, এটা যতক্ষণ ভেদ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কালো মেঘ বাড়ি খাচ্ছে, সাদা মেঘ বাড়ি খাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কুয়াশা হচ্ছে, ভ্যারাইটিস আকারের রূপ। যখন এই আকাশটাকে ভেদ করে যখন প্লেন উপরে চলে গেল, প্লেন কিন্তু এই নিচ দিয়ে চলে না, প্লেন যখন উপরে চলে গেল তখন দেখবেন আকাশটা নীল। আকাশের রং কি? নীল। কিন্তু এই আকাশটা কি নীল দেখি আমরা? মাঝে মধ্যে দেখি, কুয়াশাই বেশি থাকে। এই আকাশের কথা বলা হয়নি। যখন এই আকাশটাকে ছিদ্র করে ভেদ করে যেখান দিয়ে প্লেনের লাইন রয়েছে, ওইখানে তাকিয়ে দেখবেন আকাশটা একদম নীল, ওইখানে আর কোনো সাদা কালো নেই। তদ্রূপ আপনি যখন ভজন করছেন, যখন আপনি নিম্ন স্থানে ভজন করছেন, তখন ধরিস না, ছুঁইস না, ওর কাছে যাইস না, এটা কালো, এটা সাদা, ওটা সুন্দর, এটা সুন্দর নয়, এই সমস্তাদি বিচার আচার আপনার মধ্যে থাকবে। তাই গৌর বললেন, ধর্মচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, এই রকম 1 কোটি কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠর চেয়ে এক জ্ঞানী শ্রেষ্ঠ। যারা এরকম কর্মনিষ্ঠতা করছেন, প্রভু বললেন
1 কোটির চেয়ে একজন জ্ঞানীই শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে একজন হবে মুক্ত। তাহলে আশারীরা এখন কোথায় রইল? 1 কোটি জ্ঞানীর মধ্যে একজন হবে মুক্ত। মুক্ত হওয়া কি? ভগবত ধাম প্রাপ্ত, ভগবানের আশ্রয় নেওয়া, ভগবানের আশ্রয়ে লীন হওয়া, তাকে মুক্ত হওয়া বলে। অর্থাৎ জন্ম জরাত ব্যাধি থেকে উদ্ধার হওয়াকে মুক্ত হওয়া বলে। বলেছে কোটি জ্ঞানীর মধ্যে একজন হবে মুক্ত। কোটি মুক্তর চেয়ে শ্রেষ্ঠ এক কৃষ্ণ ভক্ত। একজন কৃষ্ণ ভক্ত হচ্ছে মুক্ত হয়ে যাওয়া 1 কোটি জনের চেয়েও শ্রেষ্ঠ। তখন গৌরাঙ্গ মহাপ্রভু মাঝিকে বলেছিলেন, আরে তুমি তো বোকার রাজ্যে বাস করছো, তুমি কেন দেহ রাখতে যাচ্ছ? তোমাকে আরও আনন্দ আমি দান করছি। মুক্ত হয়ে যাওয়ার চেয়ে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করা যে পরম বেশি আনন্দ, সেই আনন্দ যদি উপভোগ করতে চাও তাহলে আমার বৈষ্ণব সঙ্গে চলে যাও, সাধুর সঙ্গে চলে যাও। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে গিয়ে একবার শুধু বদনে হরি হরি বলে ডাকো, তাহলেই তোমাকে আমি কৃপা করব। ওরে সাধুর গুণ যায় না বলা, অন্তর চিত্ত হৃদয় খোলা। সাধুর গুণ বলা যায় না। সাধু কেমন? অন্তর চিত্ত হৃদয় খোলা, সেই হচ্ছে সাধু। যার অন্তর চিত্ত হৃদয়টা খোলা, যে খোলাখুলি কথা বলে, যে সুন্দর করে আপনাকে আদর করে ভালোবাসে, এই রকম ব্যক্তিকেই সাধু বলা হয়েছে। যার অন্তর চিত্ত খোলা। কিসের এত গোপনতা? কিসের এত গোপন ঘুচুর ঘুচুর? এত আলোচনা কিসের? এত কথা কিসের? এত গোপন কিসের? ভেবেছ কি মনে তুমি এই ভুবনে, যাহা কিছু করে গেলে কেউ তো জানে না। রে বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে তুমি এই ভুবনে, যাহা কিছু করে গেলে কেউ তো জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। একটা তো দুর্লভ মানব জন্ম পেয়েছি, বারে বারে কি এ জন্ম পাবো কি না জানি না। তবে একটা শুধু বেঁচে থাকতে এই জীবদ্দশায় আমার হৃদয়ের মাঝে, মনের মাঝে, দেহের মাঝে প্রাণ পাখি থাকতে শুধু বৈষ্ণবের চরণে আমরা যেন প্রার্থনা করি, হে মাধব, জনম আর পাই কি না পাই জানি না, যেন গৌরাঙ্গ মহাপ্রভুর, নিত্যানন্দ মহাপ্রভুর এই মহা হরিনাম কীর্তনের সাথে যেন নিজেকে যুক্ত রাখতে পারি, এখান থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যাই। সেই প্রার্থনা করার সময় এখন। কালকেই এখানে আমরা প্রার্থনা করতে পারবো। এখানে হরিনাম সংকীর্তন হতে যাচ্ছে। গৌর যখন ওই মাঝিকে উদ্ধার করে শ্রীহট্টতে আসে, এসে দেখে হাজার হাজার বৈষ্ণবের আগমন হয়েছে। নিমাইকে দেখতে এসেছে তপন মিশ্র, রঘুনাথ দাসের বাবা তপন মিশ্র, গৌরাঙ্গ মহাপ্রভুর দাদু সম্পর্কে হয়। সেই তপন মিশ্র গভীর রাত্রে স্বপ্নে দেখে নিমাই বাড়িতে আসছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে নিমাই। আজকে নিমাই বুঝি এই বাড়িতে আসবে। যখন নিমাই এসে যখন ওই শ্রীহট্টতে মন্দিরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে, প্রবেশ করার সাথে সাথে তপন মিশ্র তৎক্ষণাৎই মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দিরের দরজাটা বন্ধ করে দিল। দরজাটা যখন বন্ধ করে দেয়, বন্ধ করার সাথে সাথে গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠল, দাদু তুমি দরজাটা বন্ধ করলে কেন? তপন মিশ্র বলল, তুমি কে? হাউ আর ইউ? তুমি কে? আমি কে? আমি তো তোমার নাতি। বলছে, তুমি আমার নাতি? তুমি কি জানো ব্রহ্ম মুহূর্তে যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্ন কখনো বৃথা যেতে পারে না। বলেছে, তুমি কি স্বপ্ন দেখেছো? বলেছে, আমি স্বপ্ন দেখেছি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এবার একা নয়,
তার হেলাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর সহিত একত্রিত হয়ে এই তপন মিশ্রের বাড়িতে আজকে পদার্পণ ঘটবে। হে মাধব, তুমি যদি সেই হয়ে থাকো তাহলে সেই বৃন্দাবনের ভুবন ভুলানোর সেই রূপ আমাকে দর্শন দাও। এই দর্শন যদি আমাকে না দাও তাহলে আমি আজকে আর এই দরজা খুলব না, দরজা বন্ধ করে রেখেছি, তোমাকে আমি ভক্ত দর্শন করতে দিব না। তপন মিশ্র আটকিয়ে দিয়েছিলেন। নামটা আপনারা মনে রাখবেন, কারণ এই হরিনাম তপন মিশ্রের মাধ্যমে আমরা পেয়েছি। এটা সাধন ভজনের জিনিস। আজকে ভজনের জিনিস ওরা নষ্ট করে দিচ্ছে। কয়েকজন মাত্র অসুর, সেই অসুরেরা নষ্ট করছে আমার হরিনাম কীর্তন। আর আমরা বসে বসে পকেট থেকে টাকা বিতরণ করছি আসরে বসে। এটা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নাম, মনে রাখতে হবে। এই নাম পাপকে পোড়ানোর জন্য এসেছে, আবার সেই নাম আপনাকে ধ্বংস করে দিতে এসেছে। যদি উল্টাপাল্টাভাবে নেওয়া হয়, জন্ম জরা বেধিতে নয়, শুধু অনন্ত কোটি বছর পর্যন্ত আমরা উদ্ধার হতে পারবো না। তপন মিশ্র গেটটা বন্ধ করে দিল। গৌর বহুবার চেষ্টা করেছে গেট খোলবার, কিন্তু গেট খুলবে না। তপন মিশ্র বলেছে, সাবধান নিমাই, আমার গা তুমি স্পর্শ করবে না, তুমি দাঁড়িয়ে তোমার পরিচয় দাও। হে মাধব, অনন্ত অনন্ত বছর অপেক্ষা করছি তোমার জন্য। 84 লক্ষ জনি শুধু ভ্রমণ করিনি, এই মনুষ্য জনম 4 লক্ষ বার পেয়ে এই জনম আমি লাভ করতে পারিনি। আমি বৈষ্ণবের কৃপা লাভ করে তোমারই বংশে আমি জন্মগ্রহণ করেছি তপন মিশ্র। তবে মনে রাখবে, তাই যদি হয়, আমি যদি তোমার বংশদূত হয়ে থাকি, তাহলে তোমার পরিচয় আমাকে এখন দাও। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তুমি কি চাও আমার কাছে সেটা বলো। তখন বলেছে, আমি দশবিদ্যা ভক্তি জানতে চাই। নববিদ্যা ভক্তি আমরা জানি, অর্চন, কীর্তন, শ্রবণ, বন্ধন, এই সমস্ত ভক্তির কথা আমরা শুনেছি, কিন্তু দশবিদ্যা ভক্তি আমরা জানি না। দশবিদ্যা ভক্তি চৈতন্য চরিতামৃততে রামানন্দের সাথে আলোচনা করেছে মধ্যলীলা 8ম পরিচ্ছেদে। এই রামানন্দের সাথে গৌরাঙ্গ মহাপ্রভুর কথোপকথন দশবিদ্যা ভক্তি। তখন বলেছিল, দশবিদ্যা ভক্তি তুমি জানতে চাও? দশবিদ্যা ভক্তি তো এইভাবে দান করা হবে না, তুমি পাগলামি করো না। দশবিদ্যা ভক্তি আমার ভক্ত দান করবে। আমি হচ্ছি শ্রোতা, আমার ভক্ত হচ্ছে বক্তা। আজকে রামানন্দ হচ্ছে বক্তা, আর আমি গৌর হচ্ছি শ্রোতা। আমি শ্রবণ করব আর প্রশ্ন করব, আর আমার ভক্ত এবার উত্তর দিবে। সেই উত্তরেই হচ্ছে দশবিদ্যা ভক্তি। চৈতন্য চরিতামৃততে আলোচনা করেছে। তখন তপন মিশ্র বলেছে, আমি এত কিছু জানি না, এই দশবিদ্যা ভক্তি আমাকে জানাতে হবে। তখন তপন মিশ্রকে গৌরাঙ্গ মহাপ্রভু আনপার্সোনালিটি ভাবে ধরে ফেললেন। যখনই স্পর্শ করেছে তখনই তপন মিশ্র প্রেম লাভ করেছে। কারণ প্রেমিকের দেহ দ্বারা যদি কাউকে আলিঙ্গন করা হয়, তাহলে তো সেখান থেকে প্রেমেই নিঃসর্গিত হবে, নিঃসরিত হবে প্রেমটা। যদি প্রেমিকের দেহের সাথে আপনি মিশে যান, আমরা তো গুরু ধরি, কখনো কি একবারও বলেছি, গুরু গো ও গুরু, মনের ময়লা যাইব কেমনে? মনের ময়লা কিভাবে যাবে? একবার জিজ্ঞেস করেছি গুরুকে। যখন গৌর ধরলেন তপনকে, তপন মিশ্রকে টেনে এনে তার এই কর্ণগুহরের মধ্যে সর্বপ্রথম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে অবাক করে দিয়ে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে, সারা বিশ্বের সকল স্বীকৃতি তাকিয়ে রয়েছে আজকে ওই শ্রীহট্টর দিকে। প্রভু কি করতে যাচ্ছে, কাকে কি দিতে যাচ্ছে? যে নাম গোলকে গোপনে ছিল, সেই নাম কেন বিনা সাধনার বলে আজকে তপন মিশ্রকে দান করা হচ্ছে? এতদিন পর্যন্ত হরি হরায় নম কৃষ্ণ নিয়ে কীর্তন করা হতো, কিন্তু প্রভু কি করতে যাচ্ছে এই দৃশ্য দেখবার জন্যে সমস্ত দেবদেবতা মুনি ঋষিরা বসে রয়েছেন। কি করে এই দৃশ্য এখানে রচনা করা হচ্ছে? প্রভু আমার রাধাভাবে ভাবিত হয়ে তপন মিশ্রের ঘাটটাকে টেনে নিয়ে তার কর্ণগুহরের মধ্যে সর্বপ্রথম আকাশ বাতাসকে কাঁপিয়ে দিয়ে, আকাশ বাতাসকে সাক্ষী রেখে এই ভূমি মাথা কেঁপে উঠেছিলেন সেই দিন তপন মিশ্রের কর্ণগুহরে গৌরাঙ্গ মহাপ্রভুর নিজের মুখে বলেছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম বলা মাত্র, তপন মিশ্র শ্রবণ করা মাত্র তার অঙ্গের সমস্ত লোমগুলো দাঁড়িয়ে গেল। তখন তপন মিশ্র গৌরের শ্রীচরণে আত্মসমর্পিত হয়ে গেল। তখন আর দাদানাতি সম্পর্ক রইল না, তখন
তখন রইল ভক্ত এবং ভগবান। ভগবানের চরণে আত্মসমর্পিত হয়ে তপন মিশ্র বললেন, আমার যে আর ঘরে থাকতে ইচ্ছে হয় না। বলছে, কি করতে ইচ্ছে হয়? আমার যে এখন বৈষ্ণবের সঙ্গ করতে ইচ্ছে হয়, তোমার এই হরিনাম প্রকাশ করতে ইচ্ছে হয়। এই হরিনাম আমি প্রকাশ করতে চাই বাংলার মাটিতে, বাংলার ভাবে, বাংলার গর্ভ করে বাংলায় এই নাম প্রচার করা হয়েছে। আর এখন সেই নাম হরিবল বলে ওই দিক দৌড় দিয়ে কীর্তন করি, সেই দিক দৌড় দিয়ে কীর্তন করি, আরে সন্ধ্যাবেলা সিনেমার সুরে কীর্তন করি। আশ্চর্য ব্যাপার, কোথা থেকে এসেছে এইগুলো? প্রাতকালে ঘুম থেকে উঠে ভোর আরতি সুরে কীর্তন করতে হয়। এই শিক্ষা গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা। আপনাদের এই জেলাতে, এইখানে, এই গ্রামে একটা ছেলে জন্ম হয়েছে, আমি বলে যাচ্ছি সৈকত নাম, আপনারা হয়তো জানেন। সৈকত বাবু ভাগবত পাঠ করেন, কম বেশি কি করেন সেটা আমি জানি না। তবে আমার পাশে যদি আপনারা থাকেন তাহলে আমারও অনেক দোষ পাবেন। সৈকতের সাথে যদি থাকেন সৈকতেরও দোষ পাবেন। এইরকম একটা ছেলে এখানে জন্ম হলো, হরিকথা কৃষ্ণ কথা বলতে এদেশ সেদেশ, ওই গ্রাম সেই গ্রাম ঘুরে বেড়াচ্ছে। অথচ আমাদের এই গ্রামে যারা, তারা তার প্রশংসা করতে আমরা ব্যস্ত থাকি না, পারলে তার দোষ ধরি। ও 2 দিন ধরে সাধু হয়েছ? আমাকে মাদারীপুরের এক লোক বলতেছিল, কে আসবে পাঠে আজকে, এত লোক কেন? সুখরঞ্জন বাবু আমার সাথে ছিলেন ওই অনুষ্ঠানে, বলেছেন কে আসবে, এত লোক কেন? বলেছে, কেন, শাওন প্রভুকে আনতেছি জানো না? ও আমাদের সেই শাওন না? বলছে, কোন শাওন? আরে ওই আবুল হোসেন কলেজে পড়তো, আরে দুষ্টর শেষ ছিল। মানে বদনামটা আগে করা চাই, বদনামটা আগে করো। যদি একটা মানুষের, এখানে যে কোনো একজন, এনি ওয়ান পারসন, আমি যে কোনো একজনকে বলি আপনার অবশ্যই একটা ভালো গুণ আছে, সেই ভালো গুণটা প্রকাশ না করে খারাপ গুণটা আগে তুলে ধরি। এটাই হচ্ছে খারাপ হওয়ার আরেকটা প্রবণতা। আমি প্রণাম জানাতে চাই এই সৈকত বাবুর পিতামাতাকে একটা বৈষ্ণব সন্তানের জন্ম দেওয়ার জন্যে। মনে রাখবেন, একটা বৈষ্ণবই পারবে অনন্ত কোটি যত ময়লা রয়েছে সমস্ত ময়লাকে ধুয়ে মুছে একটা বৈষ্ণব পারবে শুধুমাত্র দিব্য ধাম প্রাপ্ত করতে। অন্য কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার কারো দ্বারা সম্ভব নয়। একটা সেকেন্ড কোনো ডাক্তার বাঁচিয়ে রাখতে পারবে না আপনাকে, মনে রাখবেন। কিন্তু একদিনের ভাগবত কথা, একদিনের হরি কথা, একদিনের কৃষ্ণ কথা আপনার মৃত্যুটা পর্যন্ত রোধ করে দিতে পারে। সেটার প্রমাণ হচ্ছে পরীক্ষিত রাজা 7 দিনের ভাগবত কথা শ্রবণের মাধ্যমে, 7 রাত্রি 7 দিন ভাগবত কথা শ্রবণের মাধ্যমে ব্রহ্ম অভিশাপ পর্যন্ত ফিরে গিয়েছে। এটা হচ্ছে সেই শাস্ত্র, এত সুন্দর একটা শাস্ত্র ভাগবত, এত সুন্দর ব্যাখ্যা দিয়ে ভাগবত গড়া। সেই ভাগবতের আসরে বসে রাজনৈতিক আলোচনা করা হয়, কেউ কোনো প্রতিবাদ করছি না। টাকা পয়সা গণা হয় আসরে বসে, দুঃখ লাগে, কোনো প্রতিবাদ করি না। প্রতিবাদ করার নামেই যে ভজন। এই গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনামের জন্য নবদ্বীপের মাটিতে একটা ম্যাথরকে উদ্ধার করেছিল। একটা ম্যাথর, সে কি কাজ করে? আমরা কি দিয়ে বিচার করি মানুষকে? আমরা কি দিয়ে মানুষকে বিচার করি? তুমি কি কাজ করো, তুমি চক্রবর্তী কি না, তুমি ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তুমি কোনটা? তুমি কিসের? এইগুলো আমরা যাচাই করি। আর প্রভু কিসে যাচাই করছে দেখুন। নবদ্বীপের মাটিতে একজন ছিল ম্যাথর। সেই ম্যাথর প্রাতকালে ঘুম থেকে উঠে মানুষের ময়লা পরিষ্কার করে ড্রেনের মধ্যে নেমে। কি কাজ করে? কত নোংরা কাজ, তাই না? ময়লা পরিষ্কার ড্রেনের মধ্যে, ড্রেন দিয়ে মলমূত্র যাচ্ছে, সেইগুলো ম্যাথর পরিষ্কার করে লাঠি দিয়ে। আর এই ম্যাথর কি কাজ করে? ম্যাথরের কর্মটা কি? কোন গুণে গৌর তাকে কৃপা করলো? ম্যাথর প্রাতকালে স্নান করেনি, কিন্তু স্নান করেনি, প্রাতকালে ঘুম থেকে উঠে ওই লাঠিটা কাঁধে নিয়ে ম্যাথর কীর্তন করতেন।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এমনি করে ম্যাথর কীর্তন করতে